আপনি কি সত্যি হোম স্কুলিং এর জন্য প্রস্তুত, নাকি শুধু আর্লি রিডিং শেখানোর জন্য হোম স্কুলিং করতে চাচ্ছেন? দুইটি প্রশ্নের উত্তর কিন্তু এক নয়। হোম স্কুলিং হচ্ছে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, আর আর্লি রিডিং হচ্ছে একটি নির্দিষ্ট ক্ষমতা। দুটোকে এক মনে করে সিদ্ধান্ত নিলে ভুল প্রত্যাশা তৈরি হতে পারে। হোম স্কুলিং শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সন্তানের পুরো যাত্রার দায়িত্ব নিতে প্রস্তুত, নাকি শুধু আমি চাই আমার সন্তান অন্যদের চাইতে আগে পড়াশোনা শিখুক। আগে রিডিং পড়তে শেখা আর হোম স্কুলিং করা কিন্তু এক বিষয় নয়, কারণ শুধু হোম স্কুলিং করলে বাচ্চা তাড়াতাড়ি পড়তে শেখে না। অনেক হোম স্কুলিং মেথড আছে যেগুলোতে একাডেমিককে কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। তাই হোম স্কুলিং করার আগে আমাদেরকে হোম স্কুলিং সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে তারপর শুরু করতে হবে। আর আপনি কি হোম স্কুলিং সত্যি করতে চান, নাকি স্কুলের জন্য বাচ্চাকে রেডি করতে চান? এই প্রশ্নের সঠিক উত্তরই আপনাকে যথাযথ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাহলে আসুন আমরা জেনে নেই হোম স্কুলিং কি, কিভাবে শুরু করা যায়, কি কি মেথড আছে, বাংলাদেশে হোম স্কুলিং এর জন্য কোনো নির্দেশনা বা আইন আছে কিনা, হোম স্কুলিং করতে হলে আমাকে কোনো কমিউনিটিতে যুক্ত থাকতে হবে কিনা, নাকি একা একাই হোম স্কুলিং করা যাবে, কোনো কমিউনিটি ছাড়া একা একাই কি আমরা হোম স্কুলিং করতে পারবো, বাংলাদেশের প্রেক্ষিতে হোম স্কুলিং করাটা কতটুকু যুক্তিযুক্ত, হোম স্কুলিং আর স্কুল রেডিনেস সেটা কি এক জিনিস? এগুলো খুব ভালো প্রশ্ন। প্রত্যেকটা মা বাবার মনেই হচ্ছে ৩-৪ বছরের বয়সের বাচ্চা যাদের আছে তাদের প্রত্যেকটা মা বাবার মনেই হচ্ছে এই প্রশ্নগুলো উকি দেয়। আসলে বাংলাদেশে হোম স্কুলিং নিয়ে বাংলা ভাষায় নির্ভরযোগ্য তথ্য খুবই কম। যে বাংলা ভাষায় এই জিনিসটা বাংলাদেশে এটা খুবই নতুন, অন্যান্য দেশে এটা অনেক বছর ধরে চালু আছে। তাই অনেকে হচ্ছে বিদেশের ভিডিও দেখে হোম স্কুলিং শুরু করতে চান, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে একদমই আলাদা। যদি আমি বলি হোম স্কুলিংটা কি, হোম স্কুলিং হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে মা বাবা বা অভিভাবকই শিশুর শিক্ষার প্রধান দায়িত্ব নেন। এর মানে এই নয় যে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে। শেখা হতে পারে ঘরে, পার্কে, রান্নাঘরে, লাইব্রেরিতে, ভ্রমণে, প্রকৃতিতে, খেলতে খেলতে, যে কোনো ভাবে বাচ্চাকে সারাক্ষণ হচ্ছে নিজের জ্ঞান দ্বারা শিখানো যে এটা কি, এই একটা পাতা, এই পাতার মধ্যে যে একটা সায়েন্স আছে সেই সায়েন্সটা শিখানো, এটা মাটিতে যে সায়েন্সটা আছে সেই সায়েন্সটা শিখানো, বা রান্নাঘরে আলু গুনতে গুনতে হচ্ছে ম্যাথটা শিখানো। হোম স্কুলিং হচ্ছে আপনি কিভাবে শুরু করবেন। হোম স্কুলিং শুরু করার আগে 4টি বিষয় আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে। কেন হোম স্কুলিং আপনি করতে চাচ্ছেন? আপনি হোম স্কুলিং যে করতে চাচ্ছেন এটার পেছনের কারণটা কি? স্কুলের বিকল্প, নাকি শুধু বাড়িতে সমৃদ্ধপূর্ণ শিক্ষা, নাকি বাচ্চাকে হচ্ছে আপনি চাপ দিতে চান না তাই হোম স্কুলিং করতে চাচ্ছেন? আপনার শিশুর বয়স ও বিকাশের ধাপ কি? আপনার শিশুর বয়স অনুযায়ী তার মাইলস্টোন গুলো সঠিকভাবে পরিপূর্ণ হয়েছে কিনা? কোন কারিকুলাম বা শেখার দর্শন অনুসরণ আপনি করতে চান? হ্যাঁ, আপনি কি ক্যামব্রিজ কারিকুলামে শেখাতে চান, নাকি বাংলাদেশে থেকে বাংলাদেশের কারিকুলামেই আপনার বাচ্চাকে শেখাতে চান? কিভাবে শিশুর অগ্রগতি আপনি পর্যবেক্ষণ করবেন সেটা কি আপনি নিশ্চিতভাবে জানেন যে আমি আমার বাচ্চার শেখার অগ্রগতিটা নিজেই পর্যবেক্ষণ করতে পারবো? সেটা কি আপনি শিওর? হোম স্কুলিং এর জনপ্রিয় কিছু মেথড আছে। হোম স্কুলিং এর যে জনপ্রিয় মেথড গুলোর কথা আমি আপনাদেরকে বলবো, এটা হচ্ছে স্কুল অ্যাট হোম। স্কুলের মতো বই, রুটিন, পরীক্ষা সবকিছু থাকবে। হ্যাঁ, ক্লাসিক্যাল এডুকেশন তো ভাষা, যুক্তি ও বিশ্লেষণ ভিত্তিক শিক্ষা। এটা হচ্ছে ভাষা, যুক্তি ও বিশ্লেষণ ভিত্তিক শিক্ষা। তারপরে মন্টেসরি মেথড অনেকে ফলো করেন, সেটা হচ্ছে স্বাধীনভাবে শিশু হাতে কলমে শিখে, বাচ্চা নিজের মতো করে শিখে। লাইভ বুকস, প্রকৃতি, ন্যারেশন, আর্ট ধরনের যে সৃজনশীল কাজ, এই সৃজনশীল কাজের মাধ্যমে শিশু শিখে। ওয়ালড্রপ মেথড, এটা হচ্ছে কল্পনা, শিল্প, গল্প, প্রকৃতির উপরে এটা নির্ভর করে। সে বাচ্চা বাইরে ঘুরতে ফিরতে যা শিখে তেমন। ইউনিট স্টাডি, এটি একটি বিষয় ধরে সব সাবজেক্ট শেখানো। যেমন আজকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি ধরে আপনি বৃষ্টি ইংরেজি রেইন, ছোট বাচ্চাদের কথাই আমি বলছি, একটা বিষয় ধরে বৃষ্টি কিভাবে হয়, বৃষ্টির পিছনে যে সায়েন্স, সবকিছু আপনি শেখানো। আরেকটা হচ্ছে আনস্কুলিং,
শিশুর আগ্রহকে কেন্দ্র করে শেখা। শিশু যেটা শিখতে যায় সেটাকে আপনি শিক্ষায় পরিণত করে দিন, মানে শিশু একটা খেলনা দিয়ে খেলছে, সেটা দিয়ে আপনি ওকে শেখানো শুরু করে দিলেন। এটা হচ্ছে মানে শিশুর আগ্রহটা যেদিকে সেদিকে আপনি শিখালেন। কোনো একটি মেথডই সবার জন্য সেরা নয়। প্রত্যেকটা শিশু যেমন আলাদা, শিশুর মানে প্রয়োজন অনুযায়ী পরিবারের একাধিক পদ্ধতিও মানে থাকতে পারে। পরিবারের পরিবেশ কেমন, যৌথ পরিবারে আছে না একক পরিবারে আছে, এই সব কিছু মিলিয়ে হচ্ছে মানে শিক্ষা পদ্ধতিটাকে সিলেক্ট করতে হয়। বাংলাদেশে হোম স্কুলিং এর জন্য কি আলাদা কোনো আইন আছে? বর্তমানে বাংলাদেশে হোম স্কুলিং নিয়ে আলাদা কোনো আইন, নিবন্ধন প্রক্রিয়া বা সরকারি নীতিমালা নেই। বিদ্যমান শিক্ষা আইন মূলত নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তৈরি করে। তাই হোম স্কুলিং এর জন্য যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো আনুষ্ঠানিক কাঠামো বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। বিদেশে যেসব হোম স্কুলিং এর সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো এখনো বাংলাদেশে নেই। বাংলাদেশে হোম স্কুলিংটা একদমই নতুন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে হোম স্কুলিং করতে হলে যে ফেসবুকে বিভিন্ন কমিউনিটি আছে, গ্রুপ আছে, সেগুলো কি যুক্ত হতে হবে? আমার উত্তর হচ্ছে না, এটা যুক্ত হওয়াটা বাধ্যতামূলক না। তবে এটি ভালো, হোম স্কুলিং কমিউনিটিতে থাকলে অনেক সুবিধা হয়। যেমন আপনি অভিজ্ঞ মা বাবার কাছ থেকে মানে শিখতে পারেন, বিভিন্ন রিসোর্স শেয়ার করে গ্রুপে বিভিন্ন বাচ্চার অ্যাক্টিভিটি দেখে আপনি ইন্সপায়ার হতে পারেন। শিশুদের সামাজিক যে মেলামেশার সুযোগ, দেখা যায় যে সবাই একসাথে প্ল্যান করে একদিন গেট টুগেদার করা, এটা হচ্ছে বাচ্চাদের যে সামাজিক মেলামেশার সুযোগ করে দেয়। মানসিক একটা সমর্থন পাওয়া যায় না, আমি একা না, আমার সাথে আরো অনেকেই আছে যারা হোম স্কুলিং করে। আর বাংলাদেশি থেকে আপনি যদি হোম স্কুলিং করেন তাহলে আশেপাশের মানুষ বলতে থাকবে যে বাচ্চাকে কেন স্কুলে পাঠাও না, কেন স্কুলে পাঠাও না, ওর বয়স চলে যাচ্ছে, হ্যান ত্যান, এইসব কটু কথা যদি আপনি হজম করতে পারেন যে হ্যাঁ আমার ওইরকম মানসিক শক্তি আছে, তাহলে আপনি হোম স্কুলিং করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে হোম স্কুলিং কতটা যুক্তিযুক্ত, এখানে একটু বাস্তববাদী হওয়া দরকার। বাংলাদেশে হোম স্কুলিং সম্ভব, কিন্তু সব পরিবারের জন্য উপযুক্ত নয়। বাংলাদেশের যে ফ্যামিলি গুলো আছে বেশিরভাগ হচ্ছে যৌথ ফ্যামিলি, দাদা দাদি সাথে চাচা চাচি সবাই একসাথে থাকে। ওদের হোম স্কুলিং করাটা বেশ কষ্টকর আমার মনে হয়। তো যেসব ক্ষেত্রে হচ্ছে তুলনামূলক ভাবে এটা যুক্তিযুক্ত হতে পারে সেটা হচ্ছে বাবা মার পর্যাপ্ত সময় আছে। হ্যাঁ, বাবা মা চাকরি করেন বা না করেন, বাচ্চাকে পর্যাপ্ত কোয়ালিটি টাইম দিতে পারবেন। শিশুর শেখার বিশেষ প্রয়োজন রয়েছে। আপনার মনে হয় যে স্কুলে যে সিলেবাস, এটা আপনি এর থেকেও বেশি কিছু শিখাবেন বা অন্যভাবে শিখাবেন, তাহলে সেটা আপনি করতে পারেন। কাছাকাছি যদি মানসম্মত কোনো স্কুল না থাকে, আপনি একদম গ্রামে থাকেন, কোনো কাজে আপনি একদম অঘোর গ্রামে থাকেন, সেখানে মানসম্মত কোনো স্কুল নেই, সেখানে আপনি হোম স্কুলিং শুরু করতে পারেন। পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, মানে আমরা হচ্ছে ভবিষ্যতে হয়তো বা দেশের বাইরে চলে যাব, ওই কারিকুলাম মানে কারিকুলাম অনুযায়ী আমরা শিশুকে পড়াবো, বা সামাজিক মেলামেশার যে বিকল্প ব্যবস্থা আছে, বাচ্চারা মানে সামাজিক মেলামেশা স্কুলে না গিয়েও করতে পারে। যদি এইসব সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি হোম স্কুলিং করতে পারেন। শুধুমাত্র অন্যের দেখা দেখে হোম স্কুলিং শুরু করা উচিত নয়। সোশ্যাল মিডিয়া দেখলেন যে ছোট একটা বাচ্চা গড়গড়ি রিডিং করতেছে, সেটা দেখে আপনি আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত না। আগে আপনি ভাবেন যে হোম স্কুলিং আপনার জন্য প্রযোজ্য কিনা। যে হোম স্কুলিং মানেই হচ্ছে সব শিশুকে সবার চেয়ে আলাদা ভাবে আগে আগে পড়তে শিখাতে পারবো, সেটা কিন্তু না। অনেক হোম স্কুলিং মেথড আছে যেগুলাতে হচ্ছে অন্য বিষয়ের উপরে বেশি জোর দেওয়া হয়, মানে কিন্তু পড়ালেখার ক্ষেত্রে অতটা জোর দেওয়া হয় না। শিশুর সামাজিক বিকাশের বিষয়টি হচ্ছে যদি আপনি উপেক্ষা করেন, আর শিশুর সামাজিক বিকাশ আপনি অন্যভাবেও করতে পারবেন, তাহলে আপনি হোম স্কুলিং এর দিকে যেতে পারেন। আমার যে মূল্যায়ন সেটা হলো, বাংলাদেশে 3 থেকে 6 বছরের শিশুদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে হোম স্কুলিং করার চেয়ে হোম বেসড লার্নিং বা আফটার স্কুল হোম স্কুলিং এর চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। অর্থাৎ শিশু প্রি স্কুল বা স্কুলে যাবে, আমার ছেলে প্রি স্কুলে যায়, আর বাড়িতে সে খেলাধুলা করে, গল্প বলে, প্রকৃতি, শিল্প, রান্না বান্না, বিজ্ঞান, পরীক্ষা, এগুলোর মাধ্যমে শিখে। আমি বাসায় ওর পড়াশোনা নিয়ে তেমন কোনো চাপ দেই না। আমার ছেলে এখনো ভালো করে এবিসিডি সরে সরে এগুলো কিছুই পড়তে পারে না, লিখতে পারে না, এতে আমার কোনো মাথা ব্যথাও নেই।
বাংলাদেশে হচ্ছে 6 বছর প্লাস যাদের, তারা হচ্ছে ক্লাস 1-এ ভর্তি করে। 6 বছরের পরে হচ্ছে স্কুলে পাঠায়, এটা সরকার থেকে নিয়ম। তো ওই জন্য হচ্ছে আমি ওর অন্যান্য বিকাশের দিকে মনোযোগ দিচ্ছি। তো হোম স্কুলিং আর স্কুল রেডিনেস কি এক? সেটাও এক না। হোম স্কুলিং আর স্কুল রেডিনেস কিন্তু এক না। হোম স্কুলিং হচ্ছে পুরোটা আপনি নিজে গাইড করবেন, বা এসএসসি এইচএসসি দেয় যেটা, সেটা আপনি পুরোটা গাইড করবেন। আর স্কুল রেডিনেস হচ্ছে স্কুলে হচ্ছে এবিসিডি বা সরিয়া ক খ এগুলা যেগুলো পড়ায়, এগুলা যাতে সে বুঝে। হ্যাঁ, এগুলো যে একদম লিখতে ভালোভাবে লিখতে পারতে হবে, বা লিখতে না পারলে মানে স্কুলে নেওয়াই যাবে না, এমন কোনো মানে নেই, নিয়ম নেই। স্কুলে গেলেও দেখা যায় 1 বছর 2 বছর এই সরে এবিসিডি এগুলাই লিখায়, বারবার এগুলাই লিখে বাচ্চারাও বিরক্ত হয়ে যায়। তো মোটামুটি একটা ধারণা দিয়ে দেয়া, শুধু যে পড়তে পারাটাই শুধু কিন্তু স্কুল রেডিনেস না। স্কুল রেডিনেস এর থেকেও আরো বড় কিছু। পড়তে পারাটা হচ্ছে একটা অংশ, মানে এটা আপনার বাচ্চা পড়তে পারে এর মানে সে স্কুলের জন্য রেডি, এমন কিন্তু না। সে কি স্কুলে গিয়ে নিজেকে মানে যে নিজের যে ইমোশন সেটা কি কন্ট্রোল করতে পারবে, সে কি ওয়াশরুমে যেতে পারবে, সে কি ওর বন্ধুদের সাথে মিশতে পারবে, সে কি মিসের কথা বুঝতে পারবে, সে কি ইনস্ট্রাকশন গুলা ফলো করতে পারবে, এগুলো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, হোম স্কুলিং এর যে বিষয়গুলো ওইগুলো হচ্ছে স্কুল রেডিনেসের জন্য উপকার, সেগুলো দরকার, কিন্তু হোম স্কুলিং হচ্ছে আপনার পুরাটা একটা সিস্টেম, মানে পুরো একটা ব্যবস্থা। আপনি পুরাটা মানে বাচ্চার এ লেভেল ও লেভেল পর্যন্ত, এসএসসি পর্যন্ত আপনি নিজে গাইড করবেন। হ্যাঁ, আর স্কুল রেডিনেস হচ্ছে আমরা বাচ্চাকে স্কুলে যাওয়ার আগে যে প্রস্তুতি নেওয়াটা, সেটা এর মধ্যে রয়েছে। যেমন স্কুল রেডিনেস এর মধ্যে কি কি রয়েছে সেটা বলি। ভাষা ও যোগাযোগের দক্ষতা, সে যেন তার টিচার এবং বন্ধুদের সাথে কথা বলতে পারে। হ্যাঁ, নির্দেশনা অনুসরণ করার দক্ষতা, অন্য শিশুর সঙ্গে মিশতে পারা, নিজের আবেগ কিছুটা নিয়ন্ত্রণ করতে পারা। যে একটা বন্ধু কলম নিয়ে গেল আর ভ্যাঁ করে কান্না শুরু করলাম, সে যেন একটু নিজেকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, কিছু সময় মনোযোগ ধরে রাখতে পারা। এই একদম ছোট বয়সের বাচ্চারা খুব বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। মনোযোগটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে মনোযোগ ধরে রাখার ক্ষমতাটা বৃদ্ধি পায়। হ্যাঁ, আর সব শিশুর ক্ষেত্রে সেটা এক না, সব মানুষের ক্ষেত্রে সেটা এক না। তো নিজের ছোটখাটো কাজ, যেমন ব্যাগ গোছানো, টয়লেট ব্যবহার করা, হাত ধোয়া, এগুলো হচ্ছে নিজেই করতে পারা। শেখার প্রতি আগ্রহ ও কৌতূহল থাকতে হবে, মানে বাচ্চা কি শেখার প্রতি আগ্রহী, কৌতূহলী, সেটাও আপনাকে দেখতে হবে। তাই একটি শিশু হোম স্কুলিং করেও স্কুল রেডি হতে পারে, আবার নাও হতে পারে। উল্টাভাবে প্রতিদিন স্কুলে গেলেও যদি একই মৌলিক দক্ষতাগুলো গড়ে না ওঠে, তাহলে সে পুরোপুরি স্কুল রেডি নাও হতে পারে। সে হয়তোবা স্কুলে যাচ্ছে আসছে, কিন্তু সে নিজের যে মৌলিক দক্ষতা সেগুলো হচ্ছে এখনো অর্জন করতে পারেনি, সে কিন্তু এখনো রেডি না। হ্যাঁ, সহজ করে বললে হোম স্কুলিং হচ্ছে একটা শেখানোর পদ্ধতি। হ্যাঁ, হোম স্কুলিং হচ্ছে আমাদের বাসায় বাচ্চাদেরকে শেখানোর একটা পদ্ধতি। আর স্কুল রেডিনেস হচ্ছে শিশু স্কুলে শেখার জন্য প্রস্তুত কিনা, শিশু বাইরের একটা জগতে গিয়ে, ফ্যামিলির থেকে বাইরে গিয়ে শেখার জন্য প্রস্তুত কিনা, সেই প্রস্তুতিটা হচ্ছে স্কুল রেডিনেস। হ্যাঁ, এখানে আরেকটি ভুল ধারণা ভাঙা দরকার। অনেকেই মনে করেন আমার সন্তান 3 বছরই পড়তে পারে, সে হচ্ছে স্কুলের জন্য রেডি। কিন্তু গবেষণা ও শিশুর বিকাশের দৃষ্টিকোণ থেকে আগে পড়তে পারা হচ্ছে স্কুল রেডিনেসের একটি মাত্র ছোট্ট অংশ। সেটা একটি ছোট্ট অংশও নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেটি প্রয়োজনীয় শর্তই না। একজন শিশু মানে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা হচ্ছে সামাজিক, আবেগীয়, ভাষা এবং নিজের যে নিয়ন্ত্রণের দক্ষতা সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ভিডিওটা আজকে বেশ বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। এই টপিকে যদি সিরিজ আকারে পোস্ট চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।